नमस्कार बंधुरा लाबणी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आज के तैरी करे देखाबो चिकेन तंदुरी। और ये चिकेन तंदुरीटा आमी एकेबारे होटेल बा रेस्टुरेंटेर साथे तैरी करे आपनादेर साथे शेयार करब। এইভাবে যদি একবার চিকেন তন্দুরি তৈরি করেন তাহলে হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো রকম দরকার নেই। সম্পূর্ণ ঘরোয়া মশলা প্যাকেট মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি চিকেনের বড় সাইজের দুটো লেগ পিস নিয়েছি। আপনারা কিন্তু চিকেন থেকে যে কোনো অংশ নিয়ে চিকেন তন্দুরি তৈরি করতে পারবেন। তো লেগ পিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা ছুরি দিয়ে চিকেনগুলো আমি অল্প অল্প করে কেটে নেব। এতে করে চিকেনের ভিতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনের এক পাশ আমি ছুরি দিয়ে ভালো করে কিন্তু কেটে নিয়েছি, অপর পাশটাও ভালো করে আমি কেটে নেব। চিকেনগুলো কিন্তু একটু ঘন ঘন করে কেচে নিতে হবে আর একটু ডিপ করতে হবে, এতে করে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে। তো আমার দুই লেগ পিস কিন্তু ভালো মতো কেচানো হয়ে গেছে। তো দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ভাগ করে করে আমি কেচে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেশন করে নেব। তো এখানে কি কি মশলা দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই। টক দইটা কিন্তু আগে থেকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচের মতো ভিনেগার দিতে পারেন, এতে করে কিন্তু টক দইয়ের কাজটা করবে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ সয়া সস আর দিয়েছি এখানে রেড ফুড কালার। রেড ফুড কালারটা কিন্তু আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু এখানে হোটেল বা রেস্টুরেন্টের মতো একদম ফ্লেভার বা স্বাদ নিয়ে আসবো, সেজন্যই কিন্তু এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় 6 চামচের মতো সরিষার তেল। আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করতে হবে। আর সবশেষে দিয়ে দেব চিকেন তন্দুরি মশলা। চিকেন তন্দুরি মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা না দিলে কিন্তু একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ বা ফ্লেভার কোনো কিছুই আসবে না। তো এটা কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ আর হাফ চামচ, মোট আমি দিয়েছি 1.5 চামচ। আমি যেহেতু আজকে চিকেন তন্দুরিটা হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ নিয়ে আসবো, সেজন্য কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু ফলো করবেন। আমি এখানে প্রত্যেকটা টিপস কিন্তু আপনাদের বলে দিচ্ছি, অবশ্যই এটা খেয়াল রাখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করে দেন তাহলে এই চিকেন তন্দুরিটা বাড়িতে যত ভালো করেই বানান না কেন এটা কিন্তু ভালো হবে না। সেজন্য প্রত্যেকটা স্টেপ ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমার এখানে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের সাথে মশলাগুলো আমি ভালো করে ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে 5 থেকে 6 মিনিট ধরে আমি একটু সময় নিয়ে কিন্তু ম্যারিনেশন করে নিলাম। হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ভালো করে কিন্তু এই মশলাটা ঢুকিয়ে দিতে হবে, যাতে করে মশলাটা খুব ভালো মতো মাংসের প্রতিটা কাটার ভিতরে লেয়ারের ভিতরে যায়। তো আমি 5 থেকে 6 মিনিট কিন্তু অনেক সুন্দর মতো এটা ম্যারিনেশন করে নিয়েছি। আপনারা হয়তো চিকেনটা দেখে খেয়াল করতে পারছেন একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতো কিন্তু কালারটা চলে এসেছে। যেহেতু আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি সেজন্য কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখতে হবে। আর এই চিকেন তন্দুরিটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে বলছি বলে এটা না, আপনারা একদিন বাড়িতে এই চিকেন তন্দুরিটা তৈরি করে দেখবেন, একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতো হয়েছে। চিকেন তন্দুরিটা ম্যারিনেশন করার পরে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে হাতে সময় থাকলে 7 থেকে 8 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আমার কাছে একদমই সময় ছিল না বেশি, সেজন্য আমি 1 ঘন্টা মতো কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। চিকেনটা যত সময় বেশি করে রেস্টে রেখে দিতে পারবেন চিকেনের ভিতরে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো ঢুকে যাবে। চিকেনটা আপনারা যত বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারবেন চিকেনের ভিতরে মশলাটা কিন্তু তত ভালো করে ঢুকবে। তো চিকেনটা আমি ফ্রাই করে নেব, তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি হাই হিটে রেখে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু প্রথম সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যদি তেলটা ঠান্ডা থাকে তখন যদি লেগ পিসগুলো দেন তাহলে কিন্তু মশলাগুলো ছড়িয়ে যাবে। তো
তো এদিকে আমার তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি চিকেন তান্দুরিগুলো এক এক করে তেলের পরে দিয়ে দিলাম। তেলের পরে দিয়ে এই অবস্থায় চুলাটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে উঠবে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। 2 মিনিট পরে আমি চিকেনগুলো উল্টিয়ে দিলাম। আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আরও 2 মিনিট পরে আমি ফিরে এসে আবারও কিন্তু উল্টিয়ে দিলাম। এইভাবে চিকেনগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো ভালো করে দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু চিকেনের গায়ে খুব সুন্দর মতো লেগে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা মাখিয়েছিলাম চিকেনের সাথে, যে মশলাটা বেঁচেছিল, এবার কিন্তু এটা আমি চিকেনের পরে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মাখিয়ে দেব। তারপরে মশলা মাখা থালটা একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও কিন্তু একটু ভালো করে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর তলা থেকে কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর মশলাটাও পুড়ে যেতে পারে। এইভাবে চিকেনগুলো আমি আরও 15 মিনিট মতো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে লো ফ্লেমে করে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন চিকেনটা কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর চিকেনটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনের তরে যে তেল আর মশলাটা ছিল এটা কিন্তু খুন্তি দিয়ে বারবার করে চিকেনের পরে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু দুই পাশের লেয়ারটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হবে, মশলাটাও সুন্দর মতো মাংসের ভিতরে ঢুকে যাবে। চিকেন তান্দুরিটা হাতে সময় নিয়ে কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে এটা কুক করা হবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই চিকেন তান্দুরিটা আমার কুক করতে কিন্তু 45 মিনিট মতো টাইম লেগেছিল। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক সুন্দর মতো কুক হয়েছে। আর এই 45 মিনিট ধরে কুক করার পরেও কিন্তু মশলাটা একটুও পুড়ে যায়নি। চিকেনটা একেবারে পারফেক্টভাবে কিন্তু আমার কুক করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কিন্তু কোনো কাঁচা নেই। আর মশলাটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু শুকনো হয়ে গেছে আর চিকেনের সাথে লেগে গেছে। এবার আমি কিন্তু একটা সার্ভিং ডিশে চিকেনগুলো সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পরে বাড়িতে একবার এই তান্দুরি চিকেনটা তৈরি করে দেখবেন। খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো তান্দুরি চিকেনগুলো একটু দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্ট বা ধাবার মতো। তান্দুরি চিকেনটা ভিতর থেকে এতটা সফট আর জুসি ছিল, দেখেন একেবারে ভিতর থেকে কিন্তু মাংসগুলো খুলে খুলে আসছে আর ভিতরে মশলা কিন্তু অনেক সুন্দরভাবেই চলে গেছে। খেতে কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ ছিল, ইয়ামি আর টেস্টি। তো আমার এই তান্দুরি চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।